2024-এর দুর্গাপুজোর থিমে 2050 সাল। ঘন্টা বাজে কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি হবে। এন্ট্রি করে কিন্তু এখানটায় যখন মানুষ ঢুকবে তারা ভবিষ্যৎটা দেখবে। বুলেট ট্রেন যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এয়ার ট্যাক্সি আসছে, এটসেট্রা এটসেট্রা। মানুষ হাঁ হয়ে দেখবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি সল্টলেকের আইডি ব্লকে। বন্ধুরা 2024-এর সল্টলেকের আইডি ব্লকের যে থিম, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, কেননা পুজোর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই মুহূর্তে প্যান্ডেল প্রস্তুতি কেমন চলছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা এবারে কিন্তু 2024-এর দুর্গাপুজোর থিমে 2050 সাল। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটা কিন্তু আইডি ব্লকে ঢোকার মেন গেট, আর প্যান্ডেলটা কিন্তু একেবারে এই সাইডে হচ্ছে, সামনেই। আমি আস্তে আস্তে সামনে যাব, গিয়ে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দেবো। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচিনা। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। এই মুহূর্তে কিন্তু আকাশটা একটু মেঘলা, কারণ বৃষ্টি হয়েছে একটু আগে। ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা কিন্তু পুরোটা শরতের আকাশের মতো লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটার উচ্চতা কিন্তু অনেক, তোমরা দেখতে পাচ্ছ। এই লোহার স্ট্রাকচারগুলো দেখছো, এই স্ট্রাকচারগুলো কিন্তু ওপরে যাবে, আর এগুলো কিন্তু মুভ করবে, মানে ঘুরবে। আর কি বলবো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্রস্তুতি এগিয়ে। পাশে কিন্তু এরকম অনেক স্ট্রাকচার রাখা আছে। আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে যাব। এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, দেখতে পাচ্ছ জোর কদমে। আর এটাই কিন্তু একবারে প্যান্ডেলের সামনের অংশ। আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। ওপরে কিন্তু সিলিংয়ের কাজ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডে কিন্তু কাচের কাজ রয়েছে। আর কাচের ওপর কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, একেবারে কিন্তু নিখুঁত কাজ। এখানে কিন্তু কিছু নেটেরও কাজ আছে, দেখতে পাচ্ছ। মানে এই কাচের পিছনে কিন্তু নেট রয়েছে। এখনই এতটা লাইট হচ্ছে, মানে দিনের বেলায় এতটা লাইট হচ্ছে কাচের জন্য। আমি রাত্রিতে কত সুন্দর লাগবে বুঝতে পারছো। এই রাউন্ডটা কিন্তু পুরোটা গোল করে করা হয়েছে। আর মাঝখানের যে অংশটা দেখছো, ওখানে কিন্তু ঝাড়বাতি বসবে। এখন কিন্তু বর্তমানে সেটারই কাজ চলছে, ঝাড়বাতিরই। আর এইটা কিন্তু মায়ের আসন, মাকে কিন্তু এইখানটাই রাখা হবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল সরো। এইভাবে কিন্তু ওপরে নেট তুলে কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। টানে এটা কিন্তু
কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি হবে, এন্ট্রি করে কিন্তু এখানটায় মাকে দর্শন করবে, তারপর কিন্তু এদিক দিয়ে এক্সিট হয়ে চলে যেতে হবে। প্যান্ডেলটা কিন্তু সত্যি দুর্দান্ত হবে, তোমরা ওপরে কাজটা দেখে বুঝতে পারছো। এই স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো কিন্তু বাইরে চলে যাবে। লাগলো দোলা আকাশের বনে। বাইরেও কিন্তু অনেকগুলো স্ট্রাকচার দাঁড় করিয়ে রাখা আছে, এগুলো কিন্তু প্যান্ডেলের ওপরে চলে যাবে। এক সাইডে কিন্তু এই স্ট্রাকচার বসে গিয়েছে, দেখতে পাচ্ছ এই সাইডটাতে। আর এই পুরো মাঠটা দেখছো, এই পুরো মাঠটা জুড়েই কিন্তু প্যান্ডেলটা হবে। হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীরা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর বন্ধুয়ার। এই পুরো মাঠটা দেখছো, এই পুরো মাঠটা ঘিরেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর প্যান্ডেলটা কতটা বড় তোমরা দেখে বুঝতে পারছো। আর ইতিমধ্যে কিন্তু জোর কদমে কাজ চলছে, কারণ মাত্র কিন্তু 1 মাস আছে পুজোর। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডের যে বাইরের যে কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। দাদা একটুখানি পরিচয়টা বলুন। ব্লকের যেরকম সম্পাদক, পুজো কমিটির সম্পাদক। দাদা একটু আপনার। আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার নাম শক্তি প্রসাদ মজুমদার। আচ্ছা দাদা একটা কথা বলুন, আইবি ব্লগে এবার কিন্তু যা দেখতে পাচ্ছি একটা ভীষণ রকমের একটা উত্তেজনার কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো এই যে এই ব্যাপারটা হঠাৎ করে হলো কি করে, মানে আইবি ব্লগ হঠাৎ করে এরকম একটা মাথা তুলে ধরালো এইভাবে করে? এটা হঠাৎ ঠিক না। প্রথমে যখন আইবি ব্লক খুব ছোট্ট থেকেই পুজো আরম্ভ হয়, আচ্ছা আস্তে আস্তে মানুষের যেরকম উন্নতি হয়, আমাদের ব্লকের আস্তে আস্তে ছোটো প্যান্ডেল থেকে একটু বড়, তারপরে আরও একটু বড়, তারপরে ছোটোখাটো থিম নিয়ে আমরা করেছি। এইবারে যখন হলো, তারপরে দেখা যাচ্ছে, এবং আমাদের যে রঞ্জনবাবু, উনিও আমাদের কিছু এনকারেজ করেছে, আপনাদের এত ভালো মাঠ, একটা বড় কিছু ভাবো। তখন ভাবতে যে এই যে 2050 এটা এলো কেন, এটা এসেছে আমরা যখন ছোটোবেলায় বিভিন্ন ঠাকুর দেখেছি, তখন এত বাড়িঘর ছিল না, হাত ধরে ধরে দেখেছি। এখন এই বিশ্বায়নের যুগে সব কিছু গ্লোবাল আরবানাইজেশন চলছে। এটা কেন? আপনার গাছ ধ্বংস করে আরবানাইজেশন, শহর বাড়ছে, তাতে দেখা গেল যে এই যদি বাড়তে বাড়তে যায়, তা ভবিষ্যৎটা কী হবে? আমাদের রাস্তা হচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, ড্রেনেজ ফ্যাসিলিটিস হচ্ছে, ওয়াটার স্ক্যারসিটি হচ্ছে। তাই এই 50 সালে আমরা কোথায় যেতে পারি, এইটার ধারণা করে একটা সিম্বলিক আমরা করেছি 50 সালে কী কী জিনিস করতে পারে, সেইটার উপর বেস করেই এই প্যান্ডেলটা। আর এক উৎসাহ তো যে কোনো একটা বড় জিনিস করতে একটা ফিলিংস তো আসবেই, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সেটাকে যতক্ষণ আমরা সাকসেসফুলি হতে পারি, ততক্ষণ একটা টেনশন থাকবে, চিন্তা থাকবে, একটা ভাবনা থাকবে। থ্যাংক ইউ। বলছি বেশ বহুদিন থেকেই তো মণ্ডপ আরম্ভ হয়ে গেছে, প্রত্যেক দিন তার মানে এখানে আড্ডা মারা হচ্ছে। তো কেমন অনুভূতি লাগছে এতদিন আগে থেকে একটা মণ্ডপ হচ্ছে এবং আপনারা এসে প্রত্যেকে যোগাযোগ মানে মণ্ডপটা নিয়ে তদারকি করছেন, কেমন লাগছে এটা আপনার? খুবই ভালো লাগছে। এর আগে এর পিছনের 2 বছর আমি এই ব্লকের সেক্রেটারি ছিলাম, এবং এখন যিনি সেক্রেটারি তিনিও এর আগে সভাপতি ছিলেন। এবং সবচেয়ে বড় জিনিস, এখানে ধরুন রাত্রিতে আমরা থাকতাম, এনার চেয়ে তো আমার বয়স কম আছে, বাড়ি চলে যেতাম। তখন থেকে একটা চিন্তা ভাবনা, গত বছরই আমাদের যখন পিকনিক ছিল, সেই দিনই থেকেই আমাদের শুরু হলো, তখন হ্যাঁ পুজো বড় করতে হবে। তখন ইনি সভাপতি, আমার ডান সাইডে যিনি দাঁড়িয়ে আছে। এবারে শিল্পী কি আপনাদের? এবারের শিল্পী প্রতিমা শিল্পী ওই প্রদীপ রুদ্র পাল। প্রদীপ রুদ্র, আচ্ছা। এবং ওই সাবেকি ঠাকুর, কিন্তু সাবেকি, এবং 2050-এর মেলবন্ধন। বাহ, মানে পুজোটা হবে একদমই সাবেকি। এবং এই যে প্যান্ডেলটা দেখতে, মণ্ডপটা যেখানে মা থাকবেন, বসবেন, সেটা একরকম সাবিকানে হচ্ছে। তার উপরে 2050-এ কি হতে পারে, কি না পারে।
যাক, খুব ভালো লাগলো। আমরা অপেক্ষায় থাকি 2050-এ আপনাদের কি হচ্ছে তার উপর। ঠিক আছে, ভালো থাকুন। আমার নাম সুদীপ্ত মুখার্জি, আমি আইবি ব্লকের বহু পুরনো বাসিন্দা। তো কেমন লাগছে এবারে অনুভূতি, এই যে আইবি ব্লক এবার কিন্তু একটা বিরাট জায়গায় যেতে চলেছে, মানে আমরা যা দেখলাম চলে গেছে বোধহয় অনেকটাই। শুনুন, এটাতে তিনটে কথা। প্রথম কথা হচ্ছে আমি এবছর 38তম বর্ষ দুর্গা পুজোর, এবং সৌভাগ্যবশত মায়ের আশীর্বাদে আমি 38তম বর্ষতেই আমি থাকাকালীনই পুজোটা শুরু হয়েছে। বাহ। এবার আমার সাথে আমার দুই দাদা আছেন, আমার সুভাষ দা, উনি আমার এখন সেক্রেটারি, শক্তিদা আমার প্রেসিডেন্ট। এই দুজনের সাথে আমরা 2022-এ যখন আমরা একটা বড় পুজো করলাম, করে অনেক প্রচেষ্টা করলাম, দেখলাম লোক সমাগম খুব একটা আসেনি, বুঝলেন? এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বলছি। 23-এ আরেকটু বড় করে করলাম, করেও দেখি লোক সমাগম নেই। কিন্তু আমাদের পৌরপিতা, যিনি আমাদের বড় চেয়ারম্যানও বটে, এবছর দুর্গাপুজোর চেয়ারম্যান হচ্ছেন রঞ্জন পোদ্দার, ওনাকে আমরা দুজন বললাম যে আমরা এত প্রচেষ্টা করছি রঞ্জনবাবু, আপনি তো পার্শ্ববর্তী দুটো ব্লকের পুজোর হাইপটা করে দিলেন, তো আমাদের সাথে আসবেন না? গত বছর সপ্তমীতে উনি এসেছিলেন আমাদের কাছে। আমরা তো এবার আপনাকে ছাড়বো না, আমার পার্শ্ববর্তী দুটো ব্লকে আপনি করে দেন। ঠিক আছে, আপনারা কি করতে চান? বড় করতে যে আমাদের এত বড় মাঠ, পাশে কমিউনিটি সেন্টার, খাওয়ার জায়গা, দেদার জায়গা, এই আপনার ওয়ার্ডে তো এরকম জায়গা নেই দুর্গা পুজো করার। এত বছর ধরে কষ্ট করছে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি বসবো। তো আমরা এটা বুঝিনি যে 24 ঘন্টা পরে উনি আমাদের যে থিম মেকার আজকে প্রশান্ত পাল, তার সাথে কথা বলে নেন। এবার ওনার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা সর্বতোভাবে দিয়েছি। ব্লকের এত লোক থাকার সত্ত্বেও আমাদের যে এক্সিকিউটিভ কমিটি, আমরা মোটামুটি 5 জন আছি, হ্যাঁ, যারা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে এই পুজোর সাথে, এবং ওনার সমর্থনে আমরা নেমে পড়েছি পুরো ফুল দমে। নামার পরে উনি আমাদের একটা এক্সপ্লেন করলেন কী হবে। পার্টে প্যান্ডেলটা হচ্ছে, প্রথম পার্টটা হচ্ছে যখন মানুষ ঢুকবে তারা ভবিষ্যৎটা দেখবে কি হতে চলেছে বা কি হতে পারে। এই বুলেট ট্রেন যাচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে, এয়ার ট্যাক্সি আসছে, এটসেট্রা এটসেট্রা। মানুষ হাঁ হয়ে দেখবে, রিভলভিং ফ্লোরস হচ্ছে। দেখার পরে মানুষ ভবিষ্যৎ নিয়ে যখন ভেতরে ঢুকবে, গিয়ে দেখবে যে একটা সাবেকিয়া। কি ব্যাপার না, মা দুর্গা আমাদের কাছে কিন্তু বছরের পর বছর ধরে সেই সাবেকি মা। ভেতরে আমাদের প্রদীপ রুদ্রপাল প্যান্ডেল করছে, মানে ঠাকুর করছেন, এবং তার সাথে এবার অঞ্জলি জুয়েলার্স এসছে সেই রঞ্জনবাবুর প্রধান্যতায়। মালা পরাতে গেলে যদি কোথাও গন্ডগোল হয়, এই ভয়টাও আমরা পাচ্ছি। কিন্তু এটা একটা অভিনব পুজো হতে চলেছে। আপনারা আপনাদের সঙ্গী সাথী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং অন্যান্য যারা ইউটিউবে দেখছেন, তারা যদি আসেন, আরও অনেক চমক অপেক্ষা করছে, দেখবেন খুব ভালো লাগবে। সবাইকে শারদ শুভেচ্ছা। বন্ধুরা, 2050 সালে আমাদের ইন্ডিয়া কতটা পরিবর্তন হতে পারে সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।